হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ প্রণাম। তো আসুন আমরা শ্রী গুরুদেবের কৃপায় কৃষ্ণ কথায় আসব। আজ আলোচনা করব শ্রী চৈতন্য চরিতামৃত থেকে একটা শ্লোকটা ভীষণ গুরুত্বপূর্ণ। তো প্রথমেই বলবো যে আমরা যে ভক্তি অনুশীলন করছি, তো সেই ভক্তি অনুশীলনের সর্বোচ্চ প্রাপ্ত বস্তু কি? মানুষ ভক্তি অনুশীলন করছে, তো সেই একটা তো লক্ষ্য বস্তু থাকে যে অনুশীলন করছি কারণ আমি এই বস্তুটা প্রাপ্ত হব। তো এখানে ভক্তি অনুশীলনের প্রাপ্ত বস্তু কি, বা ভক্তি অনুশীলন করার যে ফল সেটা কি? ভক্তি অনুশীলন করার ফল হলো জাগতিক কিছু বিষয়, সম্পদ ইত্যাদি লাভ করা নয়, কিন্তু এটা সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের লক্ষ্য কি না, আমাদের চেতনাটাকে শ্রীকৃষ্ণময় করে তোলা। কি বললাম? আমাদের চেতনাটাকে শ্রীকৃষ্ণময় করে তোলা। কারণ চেতনা শ্রীকৃষ্ণময় না হলে কখনোই কিন্তু আমাদের চিত্ত পবিত্র হতে পারে না, নির্মল হতে পারে না। আর চেতনা নির্মল বা পবিত্র বা কৃষ্ণময় না হলে কখনোই আমরা সেই চিৎ জগতে প্রত্যাবর্তন করতে পারি না। চিৎ জগৎ কি? চিৎ জগৎ হলো যেখান থেকে আমরা এসেছি, এই জড় জগতে। চিৎ জগৎ থেকে জড় জগতে যে আমরা এসেছি, এটা কিরকম না, তীরের মতো জিনিসটা। যেমন মৌমাছির হুল দেখেছ? মৌমাছি খুব সহজে হুল ফুটিয়ে দেয়, কিন্তু সেটাকে বার করতে পারে না। কেন না, হুলের গঠনটা এমনই যে সহজে হুল ফুটিয়ে দেয়, ঠিক কথা, কিন্তু সেটাকে বার করতে পারে না। ঠিক সেরকম যে আমরা যে এই জড় জগতে পতিত হয়েছি, এই পতিত হওয়াটা খুব সহজ, কিন্তু এই জড় জগৎ থেকে বেরিয়ে যাওয়া, অর্থাৎ এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে পুনরায় সেই চিৎ জগতে ফিরে যাওয়া, এটা কিন্তু খুবই কঠিন কাজ, এটা একদম সহজ নয়। তো এই জড় জগতে মানুষ দুঃখ কষ্ট ভোগ করছে বিভিন্ন রকম ভাবে। শীত গ্রীষ্ম বর্ষার তো দুঃখ আছেই, কষ্ট আছেই, তার সঙ্গে বিভিন্ন রোগ ব্যাধি, দুঃখ শোক জ্বালা যন্ত্রণা সবই এখানে বিদ্যমান। তো এখান থেকে বেরিয়ে যেতে হলে, এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে শ্রীকৃষ্ণের যে চিন্ময় ধাম, সেখানে ফিরে যেতে হলে আমাদের কি করতে হবে না, আমাদের চেতনাটাকে কৃষ্ণময় করতে হবে। তো সেই কৃষ্ণময় করতে হবে, এটাই হচ্ছে আমাদের ভক্তি অনুশীলনের লক্ষ্য। আমাদের লক্ষ্য থাকবে কি না, চেতনাটাকে কৃষ্ণময় করে তোলা। মহাপ্রভু এই কৃষ্ণময় করে তোলার লক্ষণ কি বলছেন? আমি নিজে নিজে বুঝতে পারবো যে কিভাবে আমার চেতনাটা কৃষ্ণময় হয়েছে, তার লক্ষণ কি, সেটা মহাপ্রভু বলে দিচ্ছেন। কি বলছেন না, কৃষ্ণময়ী কৃষ্ণ যার ভিতরে বাহিরে, যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণ স্ফুরে। এই কথাটা মহাপ্রভু বলছেন। কৃষ্ণময়ী, যখন আমাদের চেতনাটা কৃষ্ণময় হয়ে উঠবে, তো তখন কি হবে? কৃষ্ণময়ী কৃষ্ণ যার ভিতরে বাহিরে। কৃষ্ণ আমাদের ভিতরেও আছেন, বাহিরেও আছেন। কিরকম করে সম্ভব সেটা? যেমন একটা বিরাট সমুদ্রের মধ্যে যদি একটা কলসি ফেলে দেয়া হয়, তাহলে কি থাকবে? কলসির মধ্যেও জল, আবার বাইরেও জল। যেহেতু সমুদ্রের মধ্যেই সেই কলসিটা অবস্থান করছে, ঠিক সেই রকম যে পরমেশ্বর ভগবানের মধ্যেই
সমস্ত কিছু অবস্থান করছে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সেই কথাই বলছেন, সূত্রে মণি গণাইব। সূত্রে যেমন মণিগুলো গাঁথা থাকে, ঠিক সেই রকম সমস্ত বিশ্ব আমার মধ্যে গ্রথিত আছে। অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতাঃ। অর্থাৎ সমস্ত কিছুই তার থেকে উৎপন্ন হয়েছে। এই কথা জেনে বুদ্ধিমান ব্যক্তিরা কি করেন? তারই সেবা করেন। কার সেবা করেন? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন। তো এইটাই যে কৃষ্ণ কি না আমাদের ভিতরেও আছে, আবার বাইরেও আছে, কিন্তু আমরা সেটা উপলব্ধি করতে পারি না। কেন না? আমাদের চেতনাটা কিরকম হয়ে গেছে? কৃষ্ণবিহীন। অর্থাৎ আমাদের চেতনায় আমরা সংসারের বা জড়জগতের হাজার কিছু জিনিস স্থান দিই, ঠাঁই দিই সেখানে, কিন্তু কৃষ্ণকে আমরা সেখানে ঠাঁই দিই না, তাকে জানতে চাই না, পরম তত্ত্ব বস্তুকে। তো সেই জন্য আমরা উপলব্ধি করতে পারি না। কিন্তু জীব যখন কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে করতে যখন তার চেতনা অতি নির্মল হয়ে যাবে, যখন পবিত্র হয়ে যাবে, তখন সেই কৃষ্ণময়ী কি করেন? অর্থাৎ তার চেতনাটা কৃষ্ণময় হয়ে যাবে, তখন তিনি কৃষ্ণকে সর্বত্রই দর্শন করতে পারবেন। কৃষ্ণ ভিতরে অর্থাৎ আমাদের হৃদয়ের মধ্যে, আবার বাহিরে, সর্বত্রই তিনি বিদ্যমান। গীতার ভগবান শ্রীকৃষ্ণ 10ম অধ্যায়ের 20 নম্বর শ্লোকে বলছেন, অহম আত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিত। অর্থাৎ আমি আত্মা মানে পরমাত্মা রূপে সকল জীবের মধ্যে বিরাজ করি। তাহলে এখানে প্রমাণ পাওয়া গেল যে কৃষ্ণ আমাদের হৃদয়ের মধ্যেও বিরাজ করেন। সেইটাই তো বাহিরেও অবস্থান করছে। সর্বত্র কি? বাসুদেব থেকেই প্রকাশিত সমস্ত কিছু। আমরা জগতের যা কিছু দর্শন করছি সব কার থেকে প্রবর্তিত হয়েছে? ভগবান বাসুদেব অর্থাৎ কৃষ্ণ থেকেই প্রকাশিত হয়েছে। তাই কৃষ্ণ নয় এমন কিছু নয়, সমস্ত কিছুই বাসুদেব। যা দেখছি আমি আপনি সব, সেই কথা ভগবান গীতাতেও বলছেন যে বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। কি বলছেন? বহুনাম জন্ম নামন্তে, বহু বহু জন্মের পর জ্ঞানী ব্যক্তিরা তত্ত্বত আমাকে জানতে পারে। আমাকে বলতে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারেন। এই কথাটা জেনে কি করেন না? তারা সর্বত্রই বাসুদেবকেই দর্শন করেন। কি? বাসুদেব ও সর্বমিতি, সবকিছুই বাসুদেব। কারণ বাসুদেব থেকে প্রকাশিত হয়েছে সমস্ত কিছুই। তারা অবাসুদেব কেউ হতে পারে না, সকলেই বাসুদেব। এটা কিন্তু তারা জানতে পারে বহু বহু জন্মের পর। বহু বহু জন্ম ধরে এই তত্ত্ব জ্ঞান অনুশীলন করলে জীব এই পরম তত্ত্ব কথাটি হৃদয়ঙ্গম করতে পারে। সেই কথা ভগবান শ্রীকৃষ্ণ বলে দিচ্ছেন। এখন প্রশ্ন হলো যে কৃষ্ণ তো একাই বাসুদেব, আমরা কি করে বাসুদেব হব? যেটা আলোচনা করছিলাম যে বাসুদেবের অংশরূপে আমরাও বাসুদেব, কিন্তু কৃষ্ণ হলেন পূর্ণ বাসুদেব, আমরা হলাম তার অংশ বাসুদেব। কৃষ্ণ হলেন বিভু বাসুদেব, আমরা হলাম তার অনু বাসুদেব। তো এইটাই যা তফাৎ। তো সেই পরমেশ্বরকে চিনতে শেখা, জানতে শেখা, তাকে হৃদয়ঙ্গম করতে শেখা, সেই ভক্তি অনুশীলন করতে করতে আমাদের চেতনাটাকে কৃষ্ণময় করে তোলা। যেই চেতনায় আর কৃষ্ণ ছাড়া অন্য কিছুই স্থান পাবে না। কৃষ্ণের সুবিধার জন্য, কৃষ্ণের সুখের জন্য, কৃষ্ণের জন্য এই সমস্ত কিছু করতে ইচ্ছা করবে। তখন যখন এই ভাব প্রাপ্ত হবে, তখন জীব কি করে না? জীব সর্বত্রই সেই কৃষ্ণকে দর্শন করতে পারেন। শুধুমাত্র মন্দিরের বিগ্রহের মধ্যে
নয়, সর্বত্র, আমার মধ্যে তোমার মধ্যে সর্বত্রই। হ্যাঁ, তো আমরা সেই নামদেবের কথা পড়েছি, যিনি গাছতলায় রুটি তৈরি করছিলেন। একটা কুকুর এসে সেই রুটিটা মুখে করে নিয়ে চলে যাচ্ছিল, তখন নামদেব কি করেছিলেন না, ঘিয়ের বোতল নিয়ে তার পিছু পিছু ছুটেছিলেন। কেন না, প্রভু শুধু রুটি কি করে খাবে, একটু ঘি লাগিয়ে নাও। অর্থাৎ সেই কুকুরের মধ্যেও যে, মানে কুকুরকে দর্শন করছে না, কুকুরের মধ্যে যে পরমাত্মা রূপে বাসুদেব আছেন, এই তাকে দর্শন করছেন। এটা কখন হয়, যখন চিত্ত অর্থাৎ চেতনা যখন যখন নির্মলতার সর্বোচ্চ স্তরে পৌঁছায়, তখন। তো এই অবস্থা কখন হবে, ভগবান কিন্তু সেই কথাও বলে দিচ্ছেন যে শ্রদ্ধাবান মুনিগণ জ্ঞান ও বৈরাগ্য যুক্ত হয়ে ভক্তির মাধ্যমে নিজের মধ্যে পরমাত্মাকে দর্শন করেন। কি হতে হবে তাহলে আমাদেরকে? কৃষ্ণময় চেতনা লাভ করার পূর্ব মুহূর্তে জ্ঞান ও বৈরাগ্য যুক্ত হতে হবে। জ্ঞান, কি জ্ঞান? সেটা পরম তত্ত্বজ্ঞান আমাদেরকে লাভ করতে হবে। পরম তত্ত্বজ্ঞান কোথায় লাভ করা যায়? যেমন বস্ত্রের দোকানে বস্ত্র পাওয়া যায়, মুদিখানাতে মুদিখানার জিনিসপত্র পাওয়া যায়, তেমন পরম তত্ত্বজ্ঞান কোথায় পাওয়া যায়? সেটা সৎসঙ্গে, সৎসঙ্গেই একমাত্র সেটা প্রাপ্ত হওয়া যায়। তো সেইখানে যেতে হবে সেই জ্ঞান লাভের জন্য, এবং বৈরাগ্য যুক্ত হতে হবে। সেই পরম তত্ত্বকে উপলব্ধি করার জন্য কিছু বৈরাগ্য মানে ত্যাগ স্বীকার করতে হয় জীবনে। মহাপ্রভু বলছেন, কুটিনাটি পরিহারী একান্ত হইয়া। মহাপ্রভু তার অনুগামী শিষ্য কোন এক ভক্তকে বলছেন যে, অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুটিনাটি পরিহারী একান্ত হইয়া। ত্যাগ বলতে সমস্ত কিছু নয়। কোথায় যাব ত্যাগ করে? আমাদের জীবনে অনেক কিছুই প্রয়োজন। ত্যাগ বলতে সমস্ত কিছু ত্যাগের কথা এখানে বলছে না, কুটিনাটি। মহাপ্রভু এখানে স্পষ্টই বলে দিচ্ছেন কি ত্যাগ করতে হবে। কুটিনাটি, কুটি মানে কু মানে খারাপ, যা কিছু খারাপ সেইটি, আর নাটি না মানে নিষিদ্ধ, যেগুলো শাস্ত্র নিষিদ্ধ সেইগুলো ত্যাগ করো, করে তুমি বৈরাগ্য যুক্ত হও, তত্ত্বজ্ঞান লাভ করো। আর এর ফলে কি হবে? আমাদের হৃদয়ে শুদ্ধ ভক্তি বিকশিত হবে। যেমন ফুল গাছের গোড়াতে যদি আমরা জল সিঞ্চন করতে থাকি, তাহলে কি হবে? একদিন সেখান থেকে কুড়িটা আস্তে 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 বিকশিত হতে থাকে। বিকশিত হয়ে সমগ্র কারণ কি করে? সুগন্ধে ভরিয়ে দেয়। ঠিক সেরকম আমাদের চেতনাটা সাধু সঙ্গরূপ জল সিঞ্চন করতে হবে। জলটা কিসের? সাধু সঙ্গরূপ জল সিঞ্চন। তার ফলে কি হবে? আর এর ফলে আমাদের চেতনা আস্তে 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 বিকশিত হয়ে উঠবে। কিসে? আর তখন তার মধ্যে ভক্তি রূপ সুগন্ধ প্রকাশিত হবে। এইটাই এখানে বলছেন। এর ফলে কি হবে? পরমাত্মাকে তুমি নিজের মধ্যে দর্শন করতে পারবে, যখন চেতনাটা কৃষ্ণময় হয়ে উঠবে। এটাই বলছেন। তো সেই যে অখিল ব্রহ্মাণ্ড, আমাদের যে অখিল ব্রহ্মাণ্ড, এটা সৃষ্টি হয়েছে ভগবান থেকে, ভগবান বাসুদেব থেকে। তাই এই ব্রহ্মাণ্ড বা জগতের এমন কোন স্থান নেই যেখানে কৃষ্ণ নেই। কৃষ্ণের শক্তিতেই এই জগৎ পরিচালিত হচ্ছে। তো সেইটাই এখানে যে এই জ্ঞান উপলব্ধি করার পর কি করতে হবে না, সেটাকে উপলব্ধি করতে হবে যে আমাদেরকে যে কৃষ্ণ সর্বত্রই বিদ্যমান, আমার মধ্যে, আপনার মধ্যে, পশু পক্ষী কীট পতঙ্গ থেকে আরম্ভ করে সমস্ত কিছুর মধ্যেই সেই কৃষ্ণ বিদ্যমান। যখন এটা উপলব্ধি করার চেষ্টা করব, তখন কৃষ্ণের কৃপাতেই আমরা দর্শন করতে পারবো যে কৃষ্ণ সর্বত্রই বিদ্যমান, এবং ভিতরে আমার হৃদয়ের মধ্যে এবং হৃদয়ের বাইরে সর্বত্রই কৃষ্ণকে দর্শন করতে পারবো। রাধারানী
শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন থেকে অপ্রকট হন, তখন রাধারানী কি দেখছেন? সর্বত্রই কৃষ্ণকে দর্শন করছেন। আকাশের কালো মেঘ দেখে হা কৃষ্ণ বলে তিনি উচ্চস্বরে ক্রন্দন করছেন। সে মেঘের মধ্যেও কৃষ্ণকে দর্শন করছেন। তমান বৃক্ষ তার কাণ্ডটা একটু ঘনশ্যাম বর্ণের, কালো বর্ণের, কৃষ্ণ বর্ণের। তো সেই তমান বৃক্ষকে দর্শন করেও হা কৃষ্ণ বলে তাকে আলিঙ্গন করছে। হ্যাঁ, নিজের সখীরা তার চুল বেঁধে দিয়েছে, সেই কালো চুলের মধ্যেও কাকে দর্শন করছে? কৃষ্ণকে দর্শন করছেন। সখীদের চোখের যে তারা, কালো তারা, সেই তারার মধ্যেও তিনি কৃষ্ণকে দর্শন করছেন এবং তাকে যেন ধরতে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠছেন। এটা রাধারানীর ভ্রম নয় যে ভ্রান্তিবশত দেখছে। আমরা যেমন দড়িকে সর্প জ্ঞান করি, এটা আমাদের ভ্রম। কিন্তু আমরা বলতে পারি হয়তো কেউ কেউ যে রাধারানীর এটা ভ্রম। কৃষ্ণ তো চলে গেছেন বৃন্দাবন পরিত্যাগ করে মথুরায়, কিন্তু না, মথুরা কৃষ্ণ মথুরায় ফিরে গেছেন, ব্রজ কৃষ্ণ ব্রজেই আছেন। তাহলে দর্শন করতে পারছেন কি করে? রাধারানী বা অন্যান্য সখীরা, গোপীরা, তারা সর্বত্রই, বৃক্ষের মধ্যে, আকাশে, বাতাসে, সর্বত্রই কৃষ্ণকে দর্শন করতে পারছেন। এই ভাব তখনই হয় যখন চেতনাটা আমরা ভক্তি অনুশীলন করতে 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 যখন আমরা কৃষ্ণময় করে ফেলব, তখনই এই ভাব প্রাপ্ত হয় জীব। শুধুমাত্র রাধারানী বা ব্রজবাসী যারা, তারাই যে পারেন এটা নয়। তাদের আশীর্বাদে, তাদের অনুগত হয়ে থাকলে এই ভাব আমরাও প্রাপ্ত হতে পারি, তাদের আশীর্বাদে বা তাদের কৃপায়। তো এইটাই হচ্ছে আমাদের লক্ষ্য বস্তু, যে ভক্তি অনুশীলন করব, এই কৃষ্ণময় চেতনা যাতে আমরা লাভ করতে পারি। যেন সর্বত্র, যিনি আমাকে শত্রু জ্ঞান করেন, যিনি আমাকে বন্ধু জ্ঞান করেন, সর্বত্রই, সকলের মধ্যে, সমস্ত স্থানে আমরা যেন কৃষ্ণকেই দর্শন করতে পারি। এই কথাটা আমাদের খেয়াল রাখতে হবে। তো মহাপ্রভু সেটাই বলেছেন যে কৃষ্ণময়ী কৃষ্ণ যার ভিতরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। যেখানে যেখানে নেত্র পড়বে সেখানেই কৃষ্ণকে তিনি দর্শন করতে পারবেন। এটাই হচ্ছে মহাপ্রভু বলতে চাইছেন। তো আজকের এই আলোচনা এখানে আমরা বিশ্রাম দেব। হরে কৃষ্ণ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সকলকে ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ।